নমস্কার বন্ধুরা, প্যাশন এ টু জিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ভীষণই সিম্পল ভেজ ডাল রেসিপি নিয়ে চলে এসেছি। এই ডালের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিলে এর সঙ্গে ভাত বা জিরা রাইস হলে আর কিছুই লাগে না, আর সঙ্গে যদি হয়ে যায় একটা বেগুনি, ব্যাস দারুণভাবে জমে যাবে খাবারটা। চলুন তাহলে আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা প্রেশার কুকারের মধ্যে দু রকম ডাল নিয়ে নিয়েছিলাম, মুসুর ডাল আর তুর ডাল। তারপরের মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম কেটে, হলুদ দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছিলাম, আর চিনি দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঘি দিয়ে, জিরে দিয়ে আর রসুন দিয়ে একটা ফোড়ন দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে কুচো পেঁয়াজ বা স্লাইস পেঁয়াজ, যার যেরকম সুবিধা সেরকম দিতে পারেন। আমি স্লাইস পেঁয়াজ দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম। আদা কুচিটা দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। তারপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এই দেখুন ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঘন ঘন হবে ডালটা। তারপর ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটু গরম মশলা, চানা মশলা পাউডার, একটু চাট মশলা আর একটু রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ডালটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। একটু ঘন ঘন হবে ডালটা। এটা ভাতের সঙ্গে বা জিরা রাইসের সঙ্গে খুব ভালো লাগে। তারপর আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর বেশ ফুটতে শুরু করে দিয়েছিল। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। বাড়িতে একটু একঘেয়ে ডাল খেয়ে যদি বোর হয়ে থাকেন, তাহলে এরকম ডাল অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। আর বাড়িতে যদি গেস্ট আসে, তাহলে এরকম ডাল অবশ্যই বানিয়ে পারবেন জিরা রাইসের সঙ্গে। খুবই ভালো লাগবে খেতে, আর বাচ্চাদের অবশ্যই এই ডালটা খুবই ভালো লাগবে। দেখবেন পুরো ভাতটা ফিনিশ করে দেবে ডালের সঙ্গে খেয়ে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও নিয়ে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।